আলাইকুম। আমি বানাবো আটার বিস্কুট। তার জন্য নিয়েছি একটা ডিম, দিয়ে দেব 1/3 কাপ চিনি, একটু কম চিনি আর ডিমটা ভালো করে ফেটে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচের মতো দুধ, ভালো করে ফেটে নেব। আমি যে কাপে চিনি দিয়েছি তার সাথে 2 টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে দেব। তেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব আটা। আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। দিয়ে দেব আটা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। হাত দিয়ে মেখে একটা শক্ত আঠালো ডো তৈরি করে নেব। এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে কিছুটা নেব আর বিস্কুটের শেপে বানিয়ে নেব। এরকম গোল করে হাতের উপরে চাপ দিয়ে নিয়েছি। আমি একটা ছুরির সাহায্যে ডিজাইন করে নেব। একটা ছুরির সাহায্যে এরকম করে ডিজাইন করে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এখন ভেজে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা ছেড়ে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব। বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। বিস্কুটগুলো ভেজে না হয়ে গেছে। আমি এখন উঠে নেব। আমার পছন্দ মতো কালার এসেছে। আমি এখন উঠে নেব। এরকম করে সবগুলো ভেজে নেব। এরপরে লো আছে ভেজে নিচ্ছি। আপনারা চুলা জাল বাড়িয়ে দেবেন না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এরপরে তেলটা আপনারা তৈরি করতেছে হয়ে আসে, ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমার আটার বিস্কুট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইন। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন। আল্লাহ হাফেজ।